প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর জন্মদিন সল্টলেকের ইজেডসিসিতে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের কিছু সাংসদ কম, তাই আমরা সরকার থেকে সরে যেতে বাধ্য হচ্ছি। আপনারা হাসছেন, এমন একদিন দিন আসবে যেদিন কংগ্রেসের সদস্য সংখ্যা দেখে গোটা ভারতবর্ষের জনগণ হাসবে। আজকে তাই গত লোকসভা নির্বাচনে 303-এর বেশি লোকসভা সিট নিয়ে আমরা জয়যুক্ত হয়েছি গোটা ভারতবর্ষ জুড়ে। আজকে যদি আমরা এই অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্নকে আমাদেরকে সার্থক করার মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে ভারত, সেই ভারতকে সর্বোচ্চ দেশ বিবেকানন্দ আজকের দিনে এই 25শে ডিসেম্বর, যেদিন একদিকে খ্রিস্টানদের সব থেকে বড় উৎসব বড়দিন, তার জন্য আমি ভারতবর্ষের খ্রিস্টান সমাজকে এবং অন্যান্যদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু তার সাথে আজকে হিন্দু সংস্কৃতি অনুসারে তুলসী পূজনের দিন, তার সাথে আজকে বিবেকানন্দের সেই দিন যেদিন বিবেকানন্দ সুদূর কন্যাকুমারিকাতে, সেই বিবেকানন্দ রক নামে পরিচিত আজকে যে পাথর, যেখানে বিবেকানন্দ কেন্দ্র তৈরি হয়েছে যে দ্বীপের মতো, সেইখানে তপস্যায় বসেছিলেন। টানা 3 দিন তপস্যা করেছিলেন, 25, 26, 27 তারিখে আত্ম উপলব্ধি হয়েছিল তিনি দেখেছিলেন যে দিব্য চক্ষে যে ভারত মা আবার উঠে দাঁড়িয়েছেন এবং আগের থেকে অনেক বেশি শৌর্য ঐশ্বর্য নিয়ে তিনি গোটা বিশ্বের উপরে তার কর্তৃত্ব স্থাপন করেছেন এবং বলেছিলেন আগামী 50 বছরের জন্য আমাদের একমাত্র আরাধ্য দেবী হোক ভারত মাতা। আজকে তাই কিছু মানুষ যারা হঠাৎ করে বিবেকানন্দ প্রেমী হয়ে উঠেছে, তারা বলছেন যে বিবেকানন্দ নাকি বলে গেছেন যে গীতা পাঠ করার থেকে নাকি ফুটবল খেলা শ্রেয়। বাংলায় একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। সেই হচ্ছে এদের অবস্থা। অগ্রপশ্চাৎ করেনি, শুধু মাঝখানের লাইনটা বলেছে। বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ বলছেন যে তোমরা দুর্বল শরীরে গীতার মাহাত্ম্যকে, গীতার বাণীকে সফল করতে পারবে না। তার জন্য তোমার শরীরকে আগে শক্তিশালী করা প্রয়োজন। তোমার শরীর যদি শক্তিশালী হয় ফুটবল খেলে, তবেই তুমি গীতাকে ধারণ করতে পারবে। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে গীতা অর্জুনকে দিয়েছেন, নিজের বন্ধু সুদামাকে দেননি। অর্জুনকে গীতা প্রদান করেছিলেন, যিনি যুদ্ধ করতে পারবেন, যিনি সবল, তিনি গীতাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আমাদের বামপন্থী বন্ধুরা বছরের পর বছর এই মাঝখান থেকে দুটো লাইন আমাকেও ছোটবেলায় স্কুলে পড়তে হয়েছে, আপনাদেরকেও পড়তে হয়েছে, সব জায়গায় ওই দুটো লাইন পুশ করা হতো। ভারতবর্ষের ইতিহাসকে এইভাবে বারবার বিকৃত করা হয়েছে। আমরা যদি এখানে মোটামুটি সবাই, আমরা যারা এখানে উপস্থিত আছি স্টাডি সার্কেলে, এখানে মঞ্চে যারা আছি, আমাদের অতীন্দ্রা থেকে শুরু করে সবাই আমরা সমাজের প্রথিতযশা মানুষ অনেকে আছেন এখানে উপস্থিত। তাদেরকে জিজ্ঞেস করুন, আগামী 26 তারিখ বীর বালক দিবস মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। সেই দিন কেন কাউকে জানতে দেওয়া হয়নি ইতিহাসে কি মর্মান্তিক দুর্ঘটনা। গুরু গোবিন্দ সিং তার 4 পুত্র, 2 পুত্র তো যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। যখন গুরু গোবিন্দ সিং তিনি শহীদ হলেন, তার 2 পুত্র জোরাবার সিং, ফতেহ সিংকে ধরে নিয়ে যাওয়া হলো। 7 বছর 9 বছর বয়স, দুজনে বাচ্চা ছেলে। আগামী 26 তারিখ অর্থাৎ আগামীকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি এখানে আসছেন, তারা গুরুদুয়ারাতে যাবেন শ্রদ্ধা জানাতে। কিন্তু কজন আমরা ইতিহাসের এই ঘটনাকে জানি? এটা তো ঐতিহাসিক সত্য, এখানে তো প্রমাণ আছে। তার 7 এবং 9 বছরের 2টি কিশোর ছেলেকে তরোয়ালের সামনে দাঁড় করিয়ে বলা হলো যে তোমরা তোমার ধর্ম ত্যাগ করো, তাহলে পরে তোমাদেরকে আমরা মাফ করে দেব। 7 বছর এবং 9 বছরের 2জন কিশোর ধর্ম ত্যাগ করতে রাজি হলো না, জ্যান্ত দেয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস জানতে দেওয়া হয়নি ভারতবর্ষ। আগামীকাল সেই দিন। এখনো পাঞ্জাবে মহিলারা, শিখ মহিলারা, এমনকি অন্যান্য প্রদেশেও ভারতবর্ষের যারা ধর্মপ্রাণা শিখ মহিলা আছে, তারা 15 দিন ধরে মাটিতে শুয়ে থাকেন এই কষ্টের কথা অনুভব করে। এই ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি। ভারতবর্ষের ইতিহাসের সাথে বারবার অন্যায় হয়েছে, ভারতবাসীর সাথে অন্যায় হয়েছে। আজকে তাই আমাদের নতুন করে দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জায়গায় এসে, এই নতুন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় এসছে যার ভিত অটল বিহারী বাজপেয়ী।
তিনি আমাদের মধ্যে গেঁথে দিয়েছিলেন। তাই এই ভিতকে কেন্দ্র করে, এই ভিতের উপর যে অট্টালিকা তৈরি হয়েছে, তার মোটামুটি পিলার টিলার রেডি, ছাদ ঢালাই হয়ে গেছে, এবার বাইরের প্লাস্টার রং করার জায়গা। তাই আমাদেরকে আমাদের পথভ্রষ্ট হলে হবে না, সকলে মিলে ভারতবর্ষের জন্য আগামী দিনে অটলজির এই স্বপ্নকে সফল করার জন্য সকলে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই আমাদের এই স্বপ্ন, অটলজির স্বপ্ন, উনি যে দেখে গেছিলেন, উনি যে বলতেন যে ভারত কোই জমিন কা টুকরা নেই, জিতা জাগতা রাষ্ট্র পুরুষ है, উনি নিজে বলতেন, তার লেখা কবিতা। এবং তিনি বলেছেন যে যখন আমার মৃত্যুর পর ভারতবর্ষের গঙ্গাতে বা অন্য কোনো নদীতে যখন অস্থি হয়ে ভাসবো, তখনও আমাদের মুখ থেকে যে শব্দগুচ্ছ বেরোবে, আমাদের অস্থিতে যদি কেউ কান লাগিয়ে শোনে তাহলে শুনতে পাবে, একটি শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, তা হলো ভারত মাতা কি জয়। আজকে সেই অটল বিহারী বাজপেয়ীকে আমরা স্মরণ করি, সেই অটল বিহারী বাজপেয়ীকে আমরা সকলে শ্রদ্ধা করে তার প্রতি